আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি পাঙ্গাস মাছ ভুনা করব। তার জন্য আমি সর্বপ্রথম কড়াইটা চুলার উপরে বসিয়ে দিয়েছি। এখন আমি পরিমাণ মতো তেল দেব। আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল নিয়েছি। এখন এখানে আমি মশলা অ্যাড করব। এখানে শুকনো মরিচ আর পেঁয়াজ বাটা, এটা আমি তেলের ভিতরে দিলাম। তারপর আমি কিছু পেঁয়াজ কুচি আর ধনিয়া পাতা কুচি দিলাম। তারপরে দিলাম আদা বাটা, তারপর দিলাম রসুন বাটা, পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া। এখন আমি মশলাগুলোকে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব। কষানোর জন্য আমি কিছু পানি অ্যাড করব, একটু পানি অ্যাড করব এখন, মানে পানিটুকু দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে পারি। আমি 5 মিনিট অপেক্ষা করব। 5 মিনিট পর যখন তেলটা ছেড়ে দেবে তখন আমি এর ভিতরে মাছটা দেব। বন্ধুরা, আমি 5 মিনিট ধরে মশলাটাকে কষিয়ে নিয়েছি। আমি অফ ক্যামেরায় 2 থেকে 3 বার নাড়িয়ে দিয়েছিলাম। সাথে আমি পাঙ্গাস মাছের ডিমটাও এর ভিতরে দিয়েছি। এখন আমি পাঙ্গাস মাছটা এর ভিতরে দেব। বন্ধুরা, আমি এতে হালকা একটু পানি অ্যাড করব। এই পানিটুকুতে মোটামুটি আমার মাছটা সুন্দরভাবে কষানো হয়ে যাবে। মাছটা ভাজা না, কাঁচা মাছ কষিয়ে রান্না করার মজাই আলাদা বন্ধুরা। এই জন্য আমি আজকে কাঁচা মাছটা কষায় রান্না করতেছি। এখন আমি এটা ঢাকনা দিয়ে 3 মিনিটের জন্য রেখে দেব। বন্ধুরা, আমি অফ ক্যামেরায় একবার নাড়িয়ে দিয়েছিলাম, আরও একটু আস্তে করে নাড়িয়ে দেবো যেন মাছটা না ভাঙে। বন্ধুরা, এখানে আমার মাছটা অনেকটা কষানো হয়ে গেছে। আমি আর 2 মিনিট পরে এখানে পানি দিব ঝোলের জন্য। বন্ধুরা, এখানে আমি ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। ভুনা হবে এই জন্য আমি বেশি পানি দিলাম না। আমি এখন মাছটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 5 মিনিট পরে।
দেখবো কি অবস্থা। বন্ধুরা, আমার মাছ ভুনাটা প্রায় হয়ে আসছে। আমি আর একটু ঝোল কমলেই এটা নামাবো। তার আগে আমরা একটা মশলা অ্যাড করব। আমি এখানে গরম মশলা অ্যাড করলাম। ফাইনালি বন্ধুরা, আমার মাছ ভুনাটা কমপ্লিট। আসলে বন্ধুরা, সত্য কথা বলতে পাঙ্গাস মাছ ভাজা ছাড়া আমরা কখনো খাই নাই। আজকে প্রথমবার পাঙ্গাস মাছ না ভেজে রান্না করছি, জানি না কেমন লাগবে। বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন। আসসালামু আলাইকুম।